আলু ক্ষেতগুলো যেভাবে কৃষকরা সেচ দিয়েছেন, তো এখানে আসলে কৃষক কৃষি ফসল ফলাতে গেলে যে শ্রম দেওয়া লাগে, যে পরিশ্রম করা লাগে, সেটা কিন্তু তো এটা কিন্তু আসলে কৃষকরা জানে যে কোন সময়ে কোন মানে সেচ দিতে হবে, কোন সার দিতে হবে, কোন বীজ মানে এই মাটিটা আলগা করে দিতে হবে। এটা কিন্তু কৃষক মানে মানে এটা ক্লাস করে কিন্তু তারা শিখেনি, তারা কিন্তু ওই পূর্বপুরুষ থেকে তার কৃষকদের বাপদাদা করে আসছিল। এবার তারা নাই, এবার তার ছেলেমেয়াগুলো বা ছেলেগুলো তারা কিন্তু এই কৃষি কাজগুলো এমনি এমনি শিখে যান। তো এখানে আমরা আসলে কৃষি কাজের জন্যে মানে আমাদের এই বাংলাদেশ কিন্তু 80% মানুষ কৃষক, 80% মানুষ কৃষি কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। তো সেই দেখতে পাচ্ছেন এই যে এটা পালং, এই যে এটা ধনে পাতা, এটা যে আলু, এই এটা যে মূলো, এই বিভিন্ন একটি জমির পরেই কতগুলো আবাদ করেছে। তো তারপরে আবার লাল শাকও দিয়েছে, আবার দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের সামনে কলার গাছ, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা আসলে কৃষি উর্বর, যদি কি আমাদের কৃষি জমিগুলো উর্বর থেকে থাকে, তাহলে এক জমির পরে মেলা মানে আবাদটা কৃষক তুলতে পারে। তো এইখানে অনেকগুলো বিষয় আমরা আসলে কৃষি প্রধান দেশ, কৃষিতে মানে অধিক ফলনশীল একটি জাতের মানে বীজগুলো